আয়াত ৩৩ قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين তারা বলল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন। আয়াত ৩৪ قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون সে নারী বলল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তো সেটাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে, আর এরূপ করাই তাদের রীতি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আর এরূপ করাই তাদের রীতি, এ কথাটি যদি সাবা সম্রাজ্ঞীর হয় তবে এর অর্থ দুটি হতে পারে। ১, কথাটি তিনি আগের কথার তাকিদ হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ রাজা বাদশাহগণ কোনো দেশ জোর করে দখল করেন তখন সেখানকার সম্মানিত অধিবাসীদের অসম্মানিত করে তাদের মনে ভয় ভীতি ঢুকিয়ে দিয়ে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করা তাদের চিরাচরিত নিয়ম। অথবা তিনি একথা বলতে চেয়েছেন যে, যেহেতু রাজা বাদশাহগণ এরূপ করে থাকেন তাই সোলাইমান ও তার সৈন্য সামন্তরাও অনুরূপ কাজই করবে। আর যদি এ কথাটি আল্লাহর কথা হয় তবে তা দ্বারা আল্লাহ তাআলা সাবা সম্রাজ্ঞীর কথাকে বাস্তব বলে স্বীকৃতি দিলেন।